গির গরু কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছেন মন্ত্রী বিধায়করা। গরু কেলেঙ্কারিতে বিরোধীদের প্রবল চাপে সরকার। চরম অস্বস্তিতে হিমন্ত বিশ্ব সরকার। কেলেঙ্কারি ধামাচাপা দিতে তৎপর কোণঠাসা সরকার। গির গরু কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য রাজনীতি। সরকারি গোশালায় গরু ৯০টি উধাও হয়ে যাওয়ার ঘটনায় জড়িয়েছে অসমের মন্ত্রী বিধায়কদের নাম। প্রবল চাপের মুখে চরম অস্বস্তিতে হিমন্ত বিশ্ব সরকার। বিরোধীদের চাপে সরকার কৌশলে পাশ কাটিয়ে যেতে চাইছে। জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতে রাজ্য জুড়ে গোমাংসের বিরুদ্ধে পুলিশি অভিযান। উজান থেকে নিম্ন অসম জুড়ে গোমাংসের বিরুদ্ধে অভিযান। মাংসের দোকান, হোটেল, রেস্তোরাঁ থেকে মাংস বাজেয়াপ্ত। গোমাংসের নামে অসম জুড়ে ব্যাপক ধরপাকড়। গুয়াহাটি মহানগরীর কটাহবাড়ি অঞ্চলে হোটেল এবং মাংসের দোকানে হানা দিয়ে প্রায় ৭২ কেজি গোমাংস বাজেয়াপ্ত পুলিশের। একের পর এক হোটেল, রেস্তোরাঁ এবং মাংসের দোকানে ব্যাপক হানাদারি চালায় পুলিশ। স্থানীয় এক বাসিন্দা জানান, আগের দিন পুলিশ নির্দেশ দিয়েছিল মঙ্গলবার থেকে যেন মাংস বিক্রি করা না হয়। মঙ্গলবার এসে ফের হানা দেয় তারা। কালি আহিছিল, আহি তেখেতলোকে কৈ গৈছে যে থানালৈকে যাব আৰু কালিৰ পৰা মাংস ১ তাৰিখৰ পৰা নিবিকিব, মাংস বিকাটো মানা আছে। কৈ গ'ল। তাৰপিছত কালিৰ কিজানি সিহঁতে কিজানি যোৱা নাই নেকি মালিকবিলাকে, সেইকাৰণে আজি আহি কেনে মানে তদন্ত কৰি কেনে চাইছে। সেইটোৱে দেখা পালোঁ আৰু মানে সেইখিনিয়ে বুজিলোঁ। এদিকে দক্ষিণ কামরূপের বিজয়নগরেও গোমাংসের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। বিজয়নগরের 2টি হোটেলে হানা দিয়ে বাজেয়াপ্ত হয় প্রচুর গোমাংস। অন্য 2টি হোটেলে অভিযানের সময় আটক করা হয় 2 জনকে। বরপেটা রোডে সিমলাগুড়ি পুলিশের অভিযান। 27 নম্বর জাতীয় সড়কের পাশের 2টি ধাবা থেকে প্রচুর গোমাংস বাজেয়াপ্ত করে পুলিশ। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। গোমাংসের বিরুদ্ধে পুলিশি অভিযানে সন্তোষ প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। হানাদারি চালিয়ে গোমাংস বাজেয়াপ্তের ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানান বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। ছয়গাঁওয়ে গোমাংসের বিরুদ্ধে অভিযানে পুলিশ 3 হোটেল মালিককে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করেছে প্রচুর গোমাংস। ধৃতদের মধ্যে রয়েছেন একজন মহিলাও। পুলিশের এদিনের অভিযানে অনেকেই বিস্মিত। গোমাংস বিক্রি সম্পর্কে অনেকেই আগে শুনেছেন, এদিন অনুমান সত্য হলো। ঘটনাটি নিয়ে চিন্তিত স্থানীয় সচেতন মহল। বিটিএডির চিরাঙে নিষিদ্ধ মাংসের খোঁজে বিভিন্ন হোটেলে পুলিশের অভিযান। ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে হানাদারি চালায় পুলিশ। কয়েকটি হোটেল থেকে এদিন প্রচুর গোমাংস বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় আটক করা হয় 4 জনকে। গোমাংসের খোঁজে ডবকার কয়েকটি হোটেলেও অভিযান চালায় পুলিশ। 3টি হোটেল থেকে সন্দেহজনক প্রচুর গোমাংস বাজেয়াপ্ত করা হয়। 2টি হোটেল সিল করে দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন হোটেল মালিককে আটক করা হয়। হোজাইয়ের পুলিশ সুপার সৌরভ গুপ্তা জানান, জেলা জুড়েই চলছে এই অভিযান। গোমাংসের বিরুদ্ধে এই অভিযান চলবে। ডিব্রুগড়ের কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে গোমাংস বাজেয়াপ্ত করে পুলিশ। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে গোমাংস বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল এসব হোটেলের বিরুদ্ধে। হোটেলগুলো থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর খাদ্য সামগ্রী। গোমাংস বিক্রির অভিযোগে হাইলাকান্দিতেও গ্রেপ্তার 3 জন। শহরের কাটলিছড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শামীম উদ্দিন লস্কর, আইনুল হক বড়ভুইয়া এবং জাকির হোসেন মাজার ভুইয়া নামের 3 মাংস বিক্রেতাকে। বাজেয়াপ্ত হয় 22 কেজি গোমাংস। হোজাইয়েও অভিযান চালায় পুলিশ। আটক করা হয় 3 জনকে। শহরের 3টি বড় হোটেলে হানাদারি চালায় পুলিশ। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় প্রচুর গোমাংস। মহানগরীর ভরলুমুখ, আদাবাড়ি, জালুকবাড়িতেও অভিযান পুলিশের। জালুকবাড়িতে 87 কেজি গোমাংস বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয় 4 জনকে। মরিগাঁও শহরে কয়েকটি হোটেলে হানা দেয় পুলিশ। অভিযানে প্রচুর গোমাংস বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। মঙ্গলবার রাজ্য জুড়ে গোমাংসের বিরুদ্ধে অভিযানে সমালোচকেরা অন্য গন্ধ পাচ্ছেন। সন্দেহ করা হচ্ছে, গির গরু নিয়ে বেকায়দায় পড়ে সরকার মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতেই হঠাৎ করে গোমাংস নিয়ে পড়েছে। তবে সরকার যে পদক্ষেপই করুক না কেন, গরু কেলেঙ্কারি যে আগামী বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে তা একরকম নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।